জয় গুরু সবাইকে। ছোটবেলা থেকে বহুবার একথা শুনে এসেছি যে অনধিকারীর বেদান্ত পাঠ বা শাস্ত্র চর্চা অনুচিত। কিন্তু দুটো প্রশ্ন, এক, এই অনধিকারী কে, এবং শাস্ত্র চর্চা অর্থাৎ ঈশ্বর চর্চা, ভগবান চর্চার পথে অধিকারী অনধিকারী কেন আসছে, এই বিভাজন কেন আসছে। নীলাচলবাণী বইটিতে পাওয়া যায় ঠাকুর তার শিষ্য ভক্তদের এই প্রসঙ্গে একবার বলছেন, ঠাকুরের এক শিষ্য, সে ছিল বেদান্ত পাঠের অনধিকারী। বেদান্ত পাঠ করে, বেদান্তের জ্ঞানকাণ্ড পাঠ করে সেই শিষ্য বলতে শুরু করে, এই জীবন মিথ্যা, এই জগৎ মিথ্যা, এই জীবন রেখে তাহলে আমি কি করব, এই জীবন রেখে লাভ কি। ঠাকুর তার শিষ্যদের বলছেন, দেখেছ, এই হলো অনধিকারীর বেদান্ত চর্চার ফল। অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্র পাঠ করে শাস্ত্রের জ্ঞানের কথা প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারবেন না, সেই ব্যক্তি বেদান্ত পাঠ বা শাস্ত্র পাঠের অনধিকারী। এবং ঠিক এর উল্টোটা হলো, যে ব্যক্তি শাস্ত্র পাঠ করে শাস্ত্রের মর্মার্থ উপলব্ধি করতে পারবেন, তিনিই বেদান্ত পাঠ বা শাস্ত্র পাঠের অধিকারী। না হলে শাস্ত্র পাঠ করে শাস্ত্রের ভুল ব্যাখ্যা করলে ব্যক্তির ক্ষতি হওয়ারই সম্ভাবনা থাকে বেশি। ঠাকুর এক্ষেত্রে আরেকটি গল্পের উদাহরণ নিয়ে এলেন। ঠাকুর বলছেন, একবার এক সাধু, সে শাস্ত্র চর্চা করে নানা রকম ভোজবাজি শিখে গেছিল। ভোজবাজি শিখে গিয়ে সেগুলিকে দিয়ে সে লোকেদের কাছে নানা রকম ম্যাজিক দেখাতে শুরু করেছিল। সে শীতকালে আম ফলিয়ে দিচ্ছিল, কারোর দাড়ির চুল টেনে সেই দাড়িটিকে সে হিরে করে দিচ্ছিল, সেই চুলটিকে সে হিরে করে দিচ্ছিল। ঠাকুরের এক শিষ্য ওই সাধুটিকে এই সমস্ত কাজকর্ম করতে দেখে ঠাকুরের কাছে এসে অনুযোগ দিয়ে বলল, আপনি যদি এরকম করতে পারতেন ঠাকুর, তাহলে কত ভালো হতো, কত লোকের কত উপকার হতো। ঠাকুর তার সেই শিষ্যকে হেসে উপদেশ দিয়েছিলেন যে ঠিক আছে, তুমি যাও, তুমি গিয়ে তাকে কিছু কথা বলো। ঠাকুর শিখিয়ে দিয়েছিলেন যে সেই সাধুকে গিয়ে কি কি কথা বলতে হবে। এরপর শিষ্য গেলেন সাধুর কাছে, গিয়ে সাধুকে বললেন যে আমি দেখেছি আপনি গতকাল একজনের দাড়ির চুল ছিঁড়ে সেই চুলটিকে হিরে বানিয়ে দিয়েছিলেন। আমি দেশের কাজের জন্য অর্থ জোগাড় করছি এবং আপনি এক কাজ করুন, আমি আমার সব চুল আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি সেগুলোকে হিরেতে পরিণত করে দিন। সাধু তো তখন মহা বিপদে পড়ে গেছে। সাধু তখন বলছে, আমার গুরুর এমন আদেশ নেই। এই শুনে ঠাকুরের শিষ্য ঠাকুরের কথা মতো বললেন তাকে যে ঠিক আছে, আপনি বোধহয় রামানুজের কথা শোনেননি। রামানুজ একবার তার গুরুদেবের কাছ থেকে একটি মন্ত্র পেয়েছিল। তার গুরুদেব বলেছিল, এই মন্ত্র যদি তুমি জপ করো তাহলে তুমি স্বর্গে যাবে, এবং যদি তুমি এই মন্ত্র কাউকে বলে দাও তাহলে সে স্বর্গে যাবে এবং তোমাকে যেতে হবে নরকে। গুরুদেবের এই কথা শুনে রামানুজ অনেক লোকের মাঝখানে গিয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে সেই মন্ত্র জোরে জোরে উচ্চারণ করতে লাগলো। তার গুরুদেব তাকে ডেকে বললেন, এ তুমি কি করছো? আমি যে তোমাকে বারণ করেছিলাম যে এই মন্ত্র অন্য কাউকে বলবে না, তাহলে তোমাকে নরকে যেতে হবে। তখন রামানুজ তার গুরুদেবকে বললেন যে গুরুদেব, যে মন্ত্র পড়ে আমি স্বর্গে যেতে পারি, সেই মন্ত্র বহু লোক শুনে যদি তারাও স্বর্গে যেতে পারে, তাহলে বহু লোকের ভালোর জন্য আমি নরকে যেতে রাজি আছি। অর্থাৎ 10-এর উপকারের জন্য যদি আমাকে নরকে যেতে হয়, সেটা অনেক ভালো। ঠাকুরের শিষ্যের মুখে এই কথা শুনে সেই সাধু আরও বিপদে পড়ে গেল এবং বলল, ঠিক আছে, আমি আগামীকাল তোমাকে এই কাজ এসে করে দেব। কিন্তু তারপর থেকে সেই সাধুর আর দেখা পাওয়া গেল না। এই গল্পের কথা বলে, এই কাহিনীর কথা বলে ঠাকুর এটা বোঝাতে চাইলেন
বেদান্ত পাঠ এবং শাস্ত্র পাঠের অনধিকারী কে? শাস্ত্র চর্চা করে শাস্ত্রের মর্মার্থ উপলব্ধি না করে যে তার ভুল ব্যাখ্যা করে, এবং যারা শাস্ত্র চর্চা করে শাস্ত্রকে ভোজবাজির জন্য ব্যবহার করে, লোককে ম্যাজিক দেখাতে, লোকের কাছে বেশ একটা নামডাক করতে যারা শাস্ত্রকে ব্যবহার করে, তারা সকলেই শাস্ত্র পাঠের অনধিকারী, বেদান্ত পাঠের অনধিকারী। জয় গুরু।